दीपांजन बाबू निर्दिष्टভাবে একটাই কথা, ডাল মে তো কুছ কালা হয়, মানে এই ওসি লেভেল এ গ্রেপ্তার হয়েছে। এই ওসি মানে ইতিহাসে বোধহয় প্রথমবার সার্ভিং একজন ওসি সে গ্রেপ্তার হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনায়, লার্জার কনস্পিরেন্সির পার্টে। কিন্তু এখানেই কি থেমে যেতে হবে? ডিসি, তার উপরে সিপি, তার উপরে পুলিশ মন্ত্রী, এই চেন ওয়াইজ এতজন আছে, কেউ জানতো না। দেখো ময়ূক, আমি কয়েক সেকেন্ডের জন্য আমি পেছনে চলে যাই। 1992 সালে ঐতিহাসিক দিন, সত্যজিৎ রায়ের মৃত্যু। সত্যজিৎ রায়ের শেষ কাজের সময় ওই শ্মশান ভূমিতে শ্মশান স্বপন বলে একজন, সে নাকি আওয়াজ দিয়েছিল শাহাদা শাহাদা করে। তৎকালীন বিকে সাহাকে ডেকেছিলেন পুলিশ কমিশনার। তখন দুজন সাদা ধুতি পাঞ্জাবি পরা লোক ছিলেন, জ্যোতিবাবু, বুদ্ধবাবু। তাদের রাজত্ব, তাদের কাজ নিয়ে বিতর্ক থাকতে পারে, অনেকে পছন্দ না হতে পারে। এটা ঘটনা 24 ঘন্টার মধ্যে কলকাতার পুলিশ কমিশনার থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু একজন গুন্ডা মাফিয়া শাহাদা শাহাদা বলে ডেকেছিল, দ্যাটস ইট। এখন ওই সাদা ধুতি পাঞ্জাবির বদলে সাদা শাড়ি। এত রকম ভাবে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারংবার তিরস্কার করছে। সারা বাংলার মানুষের চোখে সব থেকে ঘৃণিত আইপিএস অফিসার এখন বিনীত গোয়েল। সে পাচ্ছে প্রাইস পোস্টিং। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির পরে সব থেকে ইম্পর্টেন্ট এডিজি এসটিএফ। পরিষ্কার হয়ে গেল আমার পুরো উত্তর, যে এখন সমস্যাটা যেটা তোমরা বারবার বলছো, ওসির ক্ষমতা নেই ডিসির কথাতে অন্যায় কাজ করতে। ডিসি ইয়াং আইপিএস, তার ক্ষমতা নেই, হতে পারে তার মেরুদণ্ড নেই, সবার থাকে না, অথবা বিক্রি হয়ে গেছে মেরুদণ্ড। তার ক্ষমতা নেই ওসিকে এগুলো ডাইরেক্ট অর্ডার করা। এবার আসছি সিপিরও ক্ষমতা নেই, একটা নির্দিষ্ট জায়গা ছাড়া সিপির ক্ষমতা নেই। পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যদি পরামর্শ না থাকে, এগুলো ভবিষ্যতে তদন্তে বেরোবে। তো আমি তোমাদের চ্যানেলে বারবার বলেছি যে এর জট খুলতে গেলে একসঙ্গে অভিজিৎ মন্ডল, এই সন্দীপ ঘোষ, ডিসি নট, প্রাক্তন ডিসি নট অভিষেক, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রীকে একসঙ্গে বসিয়ে সিবিআই কে জাজ করতে হবে, সিবিআই কে ইন্টারোগেট করতে হবে। তাহলে বেরোবে কার কল, এবং প্রত্যেকের কল লিস্ট যাচাই করতে হবে। বাকিদের তো হয়েছে, সর্বোচ্চ জায়গার কল লিস্ট যাচাই করা হয়েছে কি? কারণ এটা হতে পারেই না যে একা অভিজিৎ মন্ডল সে দায়িত্ব নিচ্ছে। এটা হতেই পারে না সন্দীপ ঘোষ একা। সন্দীপ ঘোষের দুর্নীতির পেছনে যেমন শ্যামা পোকা অব্দি যাচ্ছে, তেমনি সেম অভিজিৎ মন্ডলের যদি চেইন অফ কমান্ড দেখো, নিচে থেকে করতে করতে কোথায় পৌঁছাচ্ছে আমি বললাম। মানে দীপাঞ্জন চক্রবর্তী একদম, দীপাঞ্জন চক্রবর্তী, তার মানে আপনি বলছেন যে এই নির্দেশ তার মানে ওসি লেভেল থেকে আসেনি, এই নির্দেশ আরো বড় লেভেল থেকে এসেছে। আমি একবার বাংলার মানুষের সাহায্যার্থে একবার ভিজুয়ালি আমরা যদি দৃশ্যায়ন করি এবং দৃশ্যায়ন করে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমরা নিজেরা প্রশ্ন করি যে এই যে নির্দেশ, প্রমাণ লোপাট করে দাও, দেহটাকে চুল্লিতে পাঠিয়ে দাও, সেকেন্ড টাইম পোস্টমর্টম হবে না, কার নির্দেশে প্রমাণ লোপাট হয়েছিল? র্যাডারে কারা কারা আসতে পারে, বা হয়তো যাদেরকে আনলে এই তদন্ত আরো বেশি স্পিড আপ হবে। একবার দেখি, একদম প্রথম ধাপেই সঞ্জয় রায়কে অলরেডি র্যাডারে আনা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তার লাই ডিটেক্টর টেস্ট হয়েছে, নার্কো অ্যানালিসিস টেস্ট হবে। এই সঞ্জয় রায় সে একার দমে, আবারও বলছি, প্রথমে ভাবা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সবটা করেছে এবং সেভাবে এফআইআরও লিখে ফেলেছিলেন এই অভিজিৎ মন্ডল। আননোন মিসক্রিয়েন্ট, ফুল স্টপ, এসও নয়। সঞ্জয় রায়ের ওপরে নিশ্চয়ই কেউ ছিল যে এভিডেন্স ট্যাম্পারিং এ সাহায্য করেছিল। সিবিআই মনে করছে সঞ্জয় রায়ের ওপরে আসলে ছিল এই অভিজিৎ মন্ডল, যে অ্যাকিউজদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। ওসি দেখুন, পুরো কলকাতা পুলিশ কানেক্টেড হয়ে যাচ্ছে একটা ফ্রেমে। এ ছিল সিভিক ভলেন্টিয়ার, এ ছিল টালা থানার ওসি, দুজনেই র্যাডারে, দুজনেই জেলে। অভিজিৎ মন্ডল এবার এখান থেকে, আবারও বলছি, এখান থেকে আমরা জানি না, আমরা হাতড়াচ্ছি যে এই দুজন কি নিজের মতন এমনি সমস্ত কিছু করছিলেন। এমনি ধর্ষণ করছিল, এমনি খুন করছিল, আর এমনি এভিডেন্স ট্যাম্পারিং করছিল, এমনি প্রমাণ লোপাটে সাহায্য করছিল, এমনি বায়োলজিক্যাল যে এভিডেন্সগুলো রয়েছে, স্যাম্পলিং হয়েছে, সেগুলোকে একেবারে সাইন্টিফিক্যালি ট্যাম্পারিং করছিল নয় বোধহয়। তাহলে এর ওপরে কে? এই পিরামিড যদি আমি একবার দেখানোর চেষ্টা করি, এই র্যাডারে কি অভিষেক গুপ্ত রয়েছেন?
বড় প্রশ্ন চিহ্ন। অভিষেক গুপ্ত প্রশ্ন চিহ্ন, কোয়েশ্চেন মার্ক। অভিষেক গুপ্ত তো ডিসি নর্থ সাহেব কে? অভিজিৎ মন্ডলের ওপরে কি অভিষেক গুপ্তা সে কি কোনোভাবে নির্দেশ দিয়েছিল? সিবিআই কিন্তু কোনো কিছু র্যাডারের বাইরে রাখছে না। অভিষেক গুপ্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে আমি একবার এটা ছোট করার চেষ্টা করবো এবং এই মুহূর্তে এটাকে সরিয়ে এরপরে অভিষেক গুপ্তার ওপরে কে? অভিষেক গুপ্তার উপরে অবভিয়াসলি বিনীত গোয়েল, পুলিশ কমিশনার। বিনীত গোয়েলের থেকেই কি মোবাইল ট্র্যাকিং করে, মোবাইল ট্র্যাকিং এর সিডিআর কালেক্ট করে অভিষেক গুপ্তা থেকে অভিজিৎ মণ্ডল থেকে সঞ্জয় রায়, আমি বলছি ডটস, সেই ডটস কি কানেক্ট হচ্ছে আমি জানি না, কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন চিহ্ন। কিন্তু এই যে পিরামিড, সেই পিরামিডটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চয়ই কৌতূহলী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও হয়তো প্রশ্নের মুখোমুখি হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলছেন বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, অভিজিৎ মণ্ডল, সঞ্জয় রায়, এটা তো আমরা দেখতে চাই, কারণ পুলিশ মন্ত্রী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন? এডিজি বানিয়ে দিলেন বিনীত গোয়েলকে, অভিষেক গুপ্তাকে ইএফআর-এ পাঠিয়ে দিলেন, অভিজিৎ মণ্ডলকে নিয়ে এখনো কলকাতা পুলিশ সাপোর্টিভ কথাবার্তা বলছে, সঞ্জয় রায়কে তো ঝেড়ে ফেলে দিয়েছে, কিন্তু এরা কিন্তু সব কলকাতা পুলিশের অংশ। দীপাঞ্জন চক্রবর্তী, 30 সেকেন্ড আপনার থেকে। এতে কোনো সন্দেহ নেই। দেখো, তুমি যে পিরামিড দেখাচ্ছ বিনীত গোয়েলের, আটকে গেলে চলবে না। ইউনিফর্ম ফোর্সে আইপিএস অফিসার, সে যদি ওপর থেকে নির্দেশ না পায় সে কোনো মতেই করবে না। আর বিনীত গোয়েলের যদি ক্ষমতা না হবে, অভিষেক গুপ্তা, অভিজিৎ মণ্ডল কোথা থেকে যাবে? এবং মেসেজ তো ক্লিয়ার, বিনীত গোয়েল প্রাইস পোস্টিং পাচ্ছে। একজনও কি এখানে ক্লোজ হয়েছে বা কম্পালসারি ওয়েটিং এ গেছে? অভিজিৎ মণ্ডলের বাড়িতে চলে যাচ্ছে অ্যাডিশনাল CP4, প্রেসের সামনে বলছে যে ও তো দুর্দান্ত কাজ করেছে ফর জাস্টিস, ফ্রি অ্যান্ড ফেয়ার জাস্টিস, অভিজিৎ মণ্ডলকে জাস্টিফাই করছে। তো ময়ূক, এই সাহসটা কোনো পুলিশ অফিসারের আসতে পারে না, ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে না, যতক্ষণ তার কাছে রাজনৈতিক নেতা বা প্রশাসনিক সর্বোচ্চ প্রধান সে যতক্ষণ বরাবর না দিচ্ছে, অ্যাডিশনাল CP4 এর ক্ষমতা হবে না যে একজন অভিজিৎ মণ্ডল, যাকে এত সিরিয়াস চার্জে সিবিআই অ্যারেস্ট করেছে, তার বাড়িতে গিয়ে প্রেসের মুখোমুখি হচ্ছে। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। একদম একদম। এবং এর পাশাপাশি এটা তো পুলিশের পার্ট, দীপাঞ্জন চক্রবর্তী এবং অরিন্দম আচার্য পুলিশের পার্ট নিয়ে বললেন। স্বাস্থ্য দপ্তরের দিকে যাই, কারণ আজ আমরা হয়তো ভুলে যাচ্ছি কৌস্তব নায়েক বলে একজনের কথা। উনিও কিন্তু র্যাডারের বাইরে যেতে পারবেন না, কারণ কৌস্তব নায়েক, তিনি প্রত্যেকটা চিঠিতে তাকে ট্যাগ করা হয়েছিল, স্যার সেমিনার রুমের পাশটা ভেঙে দিচ্ছি। কৌস্তব নায়েক জানতেন, DHS জানতেন, হেলথ সেক্রেটারি জানতেন, স্যার একটা জিডি লিখে দিচ্ছি বা একটা কমপ্লেন করছি যে কমপ্লেনে কোনো রেপ অ্যান্ড মার্ডারের উল্লেখ নেই। কৌস্তব নায়েক জানতেন, DHS জানতেন। অভয়াকাণ্ডের প্রথম থেকে শেষ অবধি DHS DME ওখানে স্পটে ছিলেন। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একটা ছোট্ট স্ফুলিঙ্গকে দাবানলে পরিণত করছেন। সন্দীপ ঘোষের ক্ষেত্রে করেছেন, বিনীত গোয়েলের ক্ষেত্রেও করেছেন। কিভাবে? সন্দীপ ঘোষের ক্ষেত্রেও মনে করালেন যে আসলে সরিয়ে দিচ্ছে, আসলে সরিয়ে না, প্রাইস পোস্টিং দিচ্ছেন।